নারায়ণগঞ্জ ৪ আসনে তারেক রহমান মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমীকে বিজয়ী করতে প্রাণপণ কাজ করে যাচ্ছেন ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম। ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টায় কুতুবপুর ৭ নং ওয়ার্ডের আলীগঞ্জ এলাকায় গণসংযোগের আসনে জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমী। এ সময় তাকে স্বাগত জানান কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম। পরে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও মহল্লায় কাশেমীর সাথে গণসংযোগে শত শত নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন তিনি। কাশেমীর গণসংযোগকালে কৃষক দল নেতা রাসেল আহমেদ, শ্রমিক দল নেতা শওকত সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ময়-মুরব্বীগণ উপস্থিত ছিলেন। এ সময় মুফতি মনির কাশেমী এলাকার সাধারণ মানুষের কাছে খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। দুপুর ১২টায় আলীগঞ্জ রেললাইন এলাকায় পায়রা উড়িয়ে খেজুর গাছ মার্কার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন মুফতি মনির হোসেন কাশেমী। এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে কৃষক দল নেতা ইব্রাহিম বলেন, মুফতি মনির হোসেন কাশেমী এবং বিএনপির নামে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন তারা কখনোই সফল হতে পারবে না। এ সময় আলীগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাশেমীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। এই কথাটা প্রতিটা ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে। আমাদের মা বোন আছে, তারা বুঝে না। অনেক প্রার্থী বলতেছে যে অন্যান্য লোক যারা স্বতন্ত্রতা দাঁড়িয়েছে তারা বলতেছে যে তারা বিএনপি প্রার্থী, এবং তাদের কাছে গিয়ে বলবেন যে আসলে বিএনপি প্রার্থী শুধু মনির হোসেন কাশেমী ভাই খেজুর গাছ মার্কা। এই কথাটা প্রতিটা ঘরে ঘরে বোঝাতে হবে, আমার মা বোনদের বোঝাতে হবে। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা সবাই মিলেমিশে আসেন, আমরা কাজ করি একসাথে, সবাই এক হয়ে মনির কাশেমী ভাইকে যেভাবে বিজয় করা যায় সেই বিজয়ের চেষ্টায় আমরা সবাই মিলেমিশে কাজ করি। দেশটা তারেক রহমান যে মার্কা দিয়েছে সেই মার্কা হয়ে সবাই মিলে কাজ করবো। যারা বিএনপির পরিবার দাবি করেন তারা বিএনপির পাশে দাঁড়ান, তারা খেজুর গাছ মার্কায় পাশে দাঁড়ান, তারা অন্য কোনো প্রার্থীর কাছে যেন না, দয়া করে। অন্যদিকে মুফতি মনির হোসেন কাশেমী বলেন, তারেক রহমান আমাকে আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য পাঠিয়েছে। নির্বাচিত হলে তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়তে কাজ করব, যে বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। এ সময় তারেক রহমানের স্বপ্নের আলোকে সুন্দর ফতুল্লা গড়তে সবাইকে খেজুর গাছ মার্কায় ভোট দিতে আহ্বান জানান তিনি। যে কোনো কারণেই হোক, ধানের শীষ নিজের রূপে না এসে এখন খেজুর গাছের রূপে আসছে আপনাদের কাছে। খেজুর গাছকে আগামী 12 তারিখে যদি আমরা বিজয়ী করতে পারি এবং সেটা হতে হবে ব্যাপক ভোটের ব্যবধানে। বিএনপি দেশ চালাবে, আর বিএনপি দেশ চালালে প্রাইম মিনিস্টারকে যদি দেশ চালান এবং তিনি যদি প্রাইম মিনিস্টার হন, তিনি ওয়াদা করেছেন বাংলাদেশ গতানুগতিক ভাবে চালাবেন না, এটাকে বাই প্ল্যান এমন এক রাষ্ট্রে পরিণত করবেন যে রাষ্ট্রের নাম হলো মানবিক রাষ্ট্র। যারা রেড লাইনের নিচে বসবাস করেন তাদের দারিদ্র এত বেশি যে সারা মাসের খাবারের ব্যবস্থাটা নাই, ন্যূনতম ডাল ভাতের ব্যবস্থা নাই, তাদের সারা মাসের খাবারের ব্যবস্থা সরকার দেবে। এই আসরটা কত সুন্দর করা যায় আপনি তো বলে যে অনেকে কল্পনাও করতে পারে না, কারণ এত সুন্দর এটা বাই প্ল্যান যদি বাজি দিয়ে কোথাও কোথাও ভরাট করা হয় আর বাকিগুলো পয়েন্ট নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় আর ছোট ছোট জলাশয় করা হয়, এটা তো পর্যটন কেন্দ্রে কি হবে পরিণত হবে। সেই দেশটাকে আজকে 20-25 বছর যাবত একদম নর্দমা আর ড্রেন বানায় রেখে দিচ্ছে, এটাকে কখনোই মেনে নেওয়া যায় না। ইলেকশনের পরে আমরা দমে গেলে হবে না, যার যেই যোগ্যতা আছে সেই যোগ্যতাকে কাজে লাগাতে হবে। একজনে মাছ চাষ করতে ভালোবাসে, তার জন্য এখানে মাছ চাষের ব্যবস্থা করে দেওয়া হবে। একজনে কৃষি কাজ করতে ভালোবাসে, কৃষির ব্যবস্থা এই এতটুকু থাকলে, এতটুকুর মধ্যে কিছু কৃষি ব্যবস্থা, কিছু মাছ, কিছু পর্যটনের জন্য বিউটিফিকেশন, আর কিছু মানুষের হয়তো তখন উপরের দিকে উঠবে। আপনার 6 তলা দেওয়া হয়েছিল, 6 তলা বানাইছেন, 30 তলা ডিজলভ হবে, উপরে আরেক তলার পারমিশন দিয়ে দেওয়া হবে। আপনার কোনো লস নাই, সরকার খরচ দিয়ে দিচ্ছে, দেশ উন্নত, আপনার এলাকা উন্নত। এই লক্ষ্যে আমরা কাজ করবো না ইনশাআল্লাহ। থাকবে না, জলাবদ্ধতা থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, এমন একটি ফতুল্লা আমরা বিনির্মাণের চেষ্টা প্রথম করবো ইনশাআল্লাহ। রিপোর্ট সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।